অর্ডার দিছো নি? আমি গুলাম দিয়ে দিয়েছি, দুজনের ট্যাগ লগে। আপনি আপনি এখানে কিভাবে আসলেন? বললাম কিলা তোমার কথা দিয়েছিলাম না, তুমি জেনে থাকবো আমি ওখানে থাকবো। খারে লেগেলা বহ। আপনি এখানে কিভাবে এলেন? বলছি বাসে উঠছি, এর বাদে আমি কিছু জানি না, সব ড্রাইভারে জানে শ্যামলী পরিবহন ওরে গিয়েছে। যাও। তুমি কি হাইট হাইটাইছো নাকি? বুঝলাম আপনি বাসে চড়ে আসছেন, কিন্তু এখানে কেন আসছেন? কক্সবাজার আউনের লিগে কি ভিসা লাগবে নি? হ্যাঁ, আকাশ বাতাস সাগর এগুলি দেখানোর অধিকার নাই আমার? আমি মানুষ না? আপনাকে যে কি বলা উচিত আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অসুবিধা নাই কে, তুমি বুঝো, বুঝনের বাদে কও, আমার সময় আছে। আপনি আসলে কি চান আমার কাছে বলেন তো? সব চাই। নির্লজ্জের মতো হাসতেছেন কেন? আপনাকে তো থাপ্পড় লাগানো উচিত। মারবা, মারো মারো মারো, সব গুনি আঙ্গুল বহায় দাও গালের ভিতরে। আচ্ছা, তুমি আমারে দেখলে বেঁচে যাও গেলে? কি করছি আমি? কি দোষ? দোষ কি আমার? কও না। একটা মেয়ের ঘাড়ে ভূতের মতো ভর করে বসে থাকা, সারাক্ষণ ছায়ার মতো পিছে পিছে ঘোরা, এটা যে কত বড় অপরাধ এটা আসলে আপনার বোঝার মতো ক্ষমতা নেই। আপনি সলিড একটা স্টুপিড। আচ্ছা, এত ফাল পড়ে গেলা তুমি? তোমার দেহনের লেগে আমার দিলটা তোর পাইছে লেগায় পড়ছে। হ্যাঁ, তোমার খামচি দিছি আমি, আবার ইংলিশে গাইল দাও। চুপ, একদম চুপ। আপনি যদি এক্ষুনি আমার চোখের সামনে থেকে না গেছেন আমি আসলে আপনাকে থাপ্পড় লাগাবো। শোনো, কক্সবাজারের আকাশ বাতাস সাগর এখানে টাইম নেই আমার, দেখানোর ইচ্ছা নাই। আমার মহল্লা বহুত সুন্দর, আমি আইছি তোমার দেখানোর লেগে। দেখছি দিলটা ভরে গেছে, তখন যদি তোমার ইচ্ছা করে যে আমার একটা চটকান আমার বা থাবড়া মারবা, মারো, ওই যে মারো, পাইতে দিছি, পাঁচটা আঙুল বহায় দাও। কি হলো, খাম্বার রকম খারাপ রয়েছে কিলা? হ্যাঁ, মারবা, মারো, বুঝছি তো, মারো। তুমি চটকানা মারবার চাইছো না? ওইগুলো 7টা সমুদ্র 13টা নদী পার হইয়া তোমার দেহনের লেগে হেনে আইছে। এই কথাটা ইয়াদ রাখো, দিলে রহম আইব। আর মনে হয় সব কক্সবাজার আকাশ বাতাস সাগর এগুলি আমার কাছে কিচ্ছু না। তুমি আমার কক্সবাজার, তুমি আমার আকাশ বাতাস সাগর, তুমি আমার চোরাবালি, দুইবার যাবো নাই হয়ে যাবো আমি। কই গেল? নাই তো হয়ে গেছে। জাবের ভাই শুনুন, আমি আসলে ওই দিনের বিহেভিয়ারের জন্য অনেক সরি। আমি আসলে হঠাৎ করে আপনাকে ওই জায়গায় ওইভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি, আর যা তা বিহেভ করে বসলাম। না না, ঠিক আছে তো, আমার তো উল্টা আফসোস হইতাছে, তুমি চটকানা দিলা না কেলা আমারে? প্লিজ জাবের ভাই এভাবে বললেন না, আই এম রিয়েলি সরি। না না, আমি হাঁচাই কইতাছি, তুমি যদি ওই দিন আমার চটকানা দিতা
আমারই কইলাম লাভ হইতো। লাভ হইতো মানে? লাভ হইতো না, তোমার হাতটা আমার গালে লাগতো। ভালোবাসা তো আমার গালে তুমি হাত দিবা না, চটকানা দিলেও তো হাতটা পাইতাম গালে। যোগ্যা জায়গা আমি। জাবের ভাই চলেন আমরা কোথাও যে বসে একটু কফি খাই। আপনাকে কিছু কথা বলা দরকার। দরকার হইলে কয়া ফেলাইবা, কথা চাইবার এখন ঠিক না, গ্যাস্ট্রিক হয়ে মরে যাবে গা। এখন আমি একটা কথা কই, এটা কিন্তু রাহুল লাগবো। তুমি আমার এখানে লিয়ে আইছো, আমি আইছি, কিন্তু কফি মফি সব বিল করলাম আমি দেবো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু আমার হাত থেকে ব্যাগগুলো পড়ে যাওয়ার সাথে সাথে আপনি হঠাৎ করে কোত্থেকে আসলেন? আমি তো আপনাকে আশেপাশে দেখলাম না। তার মানে কি ভিতরে ভিতরে তুমি আমার বিস্তারিত ছিল কি আচা না? না তা না, ব্যাগগুলো পড়ে যাওয়া মাত্রই আপনি হঠাৎ কোত্থেকে উদয় হলেন তাই আমি জানতে যাচ্ছিলাম। তুমি ডাইন মিহি চাইছো, আমার পাও নাই। বাই চাইছো, আমার পাও নাই। কেমনে পাইবা? আমি বরাবর তোমার পিছে পিছে আছিলাম, মাগার পিছে তুমি চাও নাই। হালা করছে কি এটা? হালা আগুন দ্বারা আনছে, জিবলা জুবলা সবকিছু পুড়ে গেছে। আমার এখন কেমন লাগে হালায়। এটা কি কফি খেলাম না পেট্রোল বোমা খেলাম? হালায় জেন্দা জেন্দা গেছে, পুড়ে গেছে। এটা যদি বক্সি বাজার হইতো না, হালা লুলা করে ভালো কেমন লাগে কও? এটা বলার কি আছে? কফিতে তো গরম ধোয়া উঠছে, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠান্ডা হয়ে বসুন। আচ্ছা নি মানে তোমার উড়তা ছিল, আমি দেখি নাই। খেলা দেখি নাই কত। আসলে কি হয়েছে জানো? তুমি আমার সামনে বসা না, তুমি আমার সামনে থাকলে আমি আর কিছু দেখবো দুনিয়ার কিচ্ছু দেখবো না। আমি তো খালি তোমারে দেখবো, সব আউট অফ ফোকাস। দেখুন আপনি খামোখা আপনার সময়গুলো আমার পিছে নষ্ট করছেন। আপনি যা চাচ্ছেন তা কখনোই সম্ভব না। গেলা সম্ভব না গেলা? আমি কি হালা মানুষ না, পায়জামা আমি? এখানে মানুষ অমানুষের প্রসঙ্গ আসছে না। আপনি একজন মানুষ এবং খুবই ভালো একজন মানুষ। জীবনের কাছে আমারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু আমার এই চাওয়া পাওয়ার সাথে আপনার অবস্থান ম্যাচ করছে না। গেলা আমার অবস্থানের লগে ম্যাচ করবো না হালায়? কি নাই আমার? বক্সিবাজার আমাকে বাড়ি আছে, ব্যবসাবাদী আছে, বড় বড় আত্মীয় স্বজন আছে। কোনটা নাই? ও চার চাকা নাই। তুমি চাইলে চার চাকা কিনা ভালো, সমস্যা কি? দেখুন জীবনে গাড়ি বাড়ি সবকিছু না, শিক্ষা দীক্ষা ব্যক্তিত্ব বোধ এগুলো দরকার। ঠিক আছে ব্যক্তিত্ব বোধের কথা বাদ দিলাম, কিন্তু লেখাপড়া? কোথায় আছেন আপনি? দেখেন আমি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছি। আমার জীবন সঙ্গী আমার চেয়ে বেশি না হোক, অন্তত পক্ষে আমার সমমানে শিক্ষিত হবে, এতটুকু তো আমি আশা করতেই পারি, তাই না? ওইটা কই পাবো? কোনটা? না ওই যে লেখাপড়ার কথা তো কইলা, ওখানে ওইটা তো আমি করি নাই, ওখানে কি করবো? ওটা তো আর পাবো না। আর ব্যক্তিত্ব না কি কইলা, ওইটা কোন জায়গায় পাবো? যে আমার ক্লিয়ার করে আমি লয়ে নিলাম। দেখেন এটা ক্লিয়ার করে বলার কোনো বিষয় না। ব্যক্তিত্ব জিনিসটার কোনো স্পেসিফিক ডেফিনেশন নেই।
এটা যার থাকে তার থাকে, আর যার থাকে না তার কোনোভাবেই থাকে না। আর কাউকে ট্রেনিং দিয়ে ব্যক্তিত্ব সম্পূর্ণ করা যায় না। না বুঝছি, এবার ক্লিয়ার বুঝছি। তাইলে ওইটা তো আর কোনো জায়গায় পাওয়া যাবে না, সম্ভব না। তাইলে ওইটা বাদ, ব্যক্তিত্ব দরকার নাই, কি কও? আপনি অযথা আমার জন্য সময় নষ্ট করেন না। আমার মনে হয় না আমি আপনার জন্য ফিউচারে কিছু করতে পারবো। শুধু শুধুই আমার মন খারাপ হয়। খেলা তোমার মন খারাপ হয়ে গেলা? আর শর্মানের কিছু নাই, কও না আমারে। আপনি এমন সব আচরণ করেন, আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। আমি অযথাই আপনার সাথে খারাপ বিহেভ করি, পরে নিজের কাছেই খারাপ লাগতে থাকে। আর তাছাড়া লাস্ট 31st নাইটে আপনার সাথে যে ইনসিডেন্টটা হলো, আমি আপনার সাথে এত খারাপ বিহেভ করলাম, পরে বাসায় যে একা একা কেঁদেছি। আমি আর চাই না আমি আপনার সাথে খারাপ বিহেভ করি। আপনি প্লিজ আমার পিছনে আর সময় নষ্ট করেন না। আপনি আমাকে আমার মতো ছেড়ে দিন। আচ্ছা, আপনি কি সেদিন নেশা করেছিলেন? না দেখো, আমি জিন্দগিতে তোমার মিছা কথা কোয়া পারবো না। মানে ওই দিন হয়েছে কি, আমি তো চিন্তা করছি তোমার লাগে কথা কমো, আমার সাহস নাই, কি করবো আমি। আমার দোষ কয় কি, মদ খা। আমি বিশ্বাস করে করছি কি, 2 গ্লাস পাগলা পানি খাই বলেছি, একেবারে কাঁচা। সাহস এত বেড়ে গেছে, গেলাম তোমার সামনে, ইচ্ছা মতন গাইলেও মজা লাগে। সামান্য পাগলা পানি খেয়ে যদি অসামান্য পাগলামি করেন তাহলে কি চলবে? যাই হোক, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি আর অযথা সময় নষ্ট করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। তাহলে ওখানে আমি কি করব? কক্সবাজারে যদি কোনো কাজ থাকে কাজগুলো শেষ করুন, নিজের মতো করে সময়গুলো উপভোগ করুন, কিন্তু প্লিজ আমার পেছন পেছন ঘুরবেন না। আমি আপনাকে দেখলে এক প্রকার মানসিক চাপ অনুভব করি। আরে হালা, এখানে চাপের কি আছে? আমি তো কোনো চাপ। দেখুন, এ ব্যাপারে আমি আর কোনো কথাই বলতে চাই না। আমি শুধু একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনি আমার পেছনে ঘোরা বন্ধ করেন। আপনার জন্য আমার আর কিছুই করার নেই। গেলা, কিছু করার নাই গেলা। ওফো, আপনি কেন বুঝতেছেন না? ওকে লিসেন, আপনি আমার মন পেতে যাচ্ছেন, রাইট? আপনি চাচ্ছেন আমি আপনাকে ভালোবেসে বিয়ে করে, তাই তো? কিন্তু এটা কখনোই সম্ভব না। গেলা সম্ভব না? গেলা সম্ভব না কারণ আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছি না। ইটস সিম্পল। আর তাছাড়াও কি হলো, চুপ মেরে গেলা? তাছাড়া কি কও? ফ্যামিলি আমার বিয়ে ঠিক করেছে। আমার হবু বর কক্সবাজারেই থাকে, ওইখানেই ব্যবসা করছে। ইনফ্যাক্ট আমি ওর সাথে এখানে দেখা করতে আসছি। কিছুটা দিন ওর সাথে থেকে অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি যদি আমার পেছন পেছন এভাবে ঘুরতে থাকেন, এটা কিভাবে হয় বলেন? আমি তো বিব্রতকর ফিল করি। আপনি প্লিজ এভাবে আমার পেছনে আর ঘুরবেন না। যা হালায় ঘুরুম না তোমার পেছনে, যাও। আর পিছে পিছে ঘুরুম না। ঢাকা যাবো গা, টেনশন লো না তুমি। যে ছেড়ারে বিয়া করবো চিন্তা করছো, ওর লগে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাব। দোয়া করে দিলাম, যাও। গেলাম।
আচ্ছা চলো। আপনি তাহলে জান নাই? জানতে পারি কেন? যাইবার তো লইছিলাম, মাগার আমার দিলের ভিতরতে কাঠা জানি বলে যাবের যাইস না রে। এলা তুমি নিজেই তো বুঝছো, মাইন্সের মনের উপরে কোনো কন্ট্রোল চলে না। আরে ভাই বিশ্বাস করো, বাসে উঠছিলাম আমি, উঠা খালি বইছি, লগে লগে ভিতরতে কাঠা জানি কইলো তুই কই যাস যাবে, হ্যাঁ এনে থিয়া একলা ওরে তুই ঢাকায় গিয়ে কি করবি? উনুনের লগে লগে কাঠা জানি আমারে ছিটকায় বাসের ভিতরতে ফালাই দিচ্ছে। আপনি আমার সাথে ফাইজলামি করেন? আপনাকে কে বাস থেকে ছুড়ে ফেলে দিচ্ছে? হ্যাঁ, নিজেই নিজেরা ফালাই দিছি, বুঝো না গেলা? আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। আপনি কেনই বা নিজেকে বাস থেকে ছুড়ে ফেলে দিলেন, আর কেনই বা আপনি আমার পিছনে আঠার মতো লেগে আছেন? না বুঝনের কিছু নাই থিয়া, আমার দিলটা চাইতা ছিল না তোমারে ছেড়ে যাওয়ার লিগা। তুমি নিজেই তো কইছো মাইন্সের মনের উপর জোরাজুরি চলে না। মাইন্সের মনটা হইলো গরু, ছাড়া গরু, ওরে বাইন্দা রাখুন যায় না। আমার মনটা গরু হয়ে গেছে, ঘাস খুঁজতাছে পায় না, তুই কি করবো কও? আচ্ছা ওই বাদ, ওরা বাদ দিয়ে দাও। মাগুর মাগুর মানে? ওই যে গেল গা কাইল্লা ছেড়া জেল লগে কথা কইতেছিল, ওরা দেখলে কি মনে হয় জানো? যে দইরা পুষ্কুনির গাটলায় ধাপ করে ফালাই, তারপর ডুমুরের পাতা দিয়ে গইসা সাদা বানায় মায়ের কই পটল দিয়ে রান্দা দাও খামু। হোয়াট রাবিশ! আপনি সব কি বলতেছেন? ইংলিশ ক বাংলা ক যাই ক, এই কাইল্লারে তুমি বিয়া করা পারবা না, এটা আমি মানুম না। আমার জান শেষ হয়ে গেল, এটা আমি মানুম না। আমার খাঁচার ভিতরে যতক্ষণ জান আছে এইটা আমি মানুম না। তুমি সুন্দর দেখে একটা পোলারে বিয়া করো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ কাইল্লা, সরি। জাস্ট শাট আপ। হি ইজ মাই ফিয়ান্সে and I'm going to marry him, okay? আমি বুঝছি তুমি চেচ্ছো, কিন্তু বাংলায় না বলে তো বুঝুম না আমি। আচ্ছা ঠিক আছে, সে আমার হবু বর, আমার ফ্যামিলি থেকে তার সাথে বিয়ে ঠিক হয়েছে, আমরা বিয়ে করছি। তার ফ্যামিলি কেয়ার ফ্যামিলি, ওই কাইল্লারে বিয়া করবা কি লিগা? তোমার লিগা পোলা আমি দেখু, দলা দেখে পোলা দেখু, ওরে দেখলে কি ওরে এসিড খাওয়াইলেও দলা হইব না, জানো তুমি? 2 কেজি এসিড খাওয়াইলে হইব না, দলা পোলা আমি দেখবো। বিদেশে আমার ফ্রেন্ড আছে, বিয়া করছে, কবু তালাক দেয় পর। Just shut up and get out! Please, just take him out of here. কাইল্লারে বিয়া করলে খবর আছে। কথা কয়ে যে তোমার কাইল্লারে যদি বিয়া করো তাহলে আমার দাবি আছে। Just take him, please. আগে নিজে মইরা যাবো, তারপরে কাইল্লারে মারবো না, কি কই? আগে ওরে মারবো, তারপর নিজেরে মারবো। আপনি সব কি বলতেছেন? ইংলিশ ক বাংলা ক যাই ক, এই কাইল্লারে তুমি বিয়া করা পারবা না, এটা আমি মানুম না। আমার জান শেষ হয়ে গেল, এটা আমি মানুম না। আমার খাঁচার ভিতরে যতক্ষণ জান আছে এটা আমি মানুম না। তুমি সুন্দর দেখে একটা পোলারে বিয়া করো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ কাইল্লা, সরি।
হাসতেছেন কেন? ও কি এটা আস্থা চিনি? যাই হোক, আজকে কি আপনি ফ্রি আছেন নাকি খুব বিজি? না, ফ্রি আছি, কোনো কাম নাই। কেলা কিছু করার লাগবে না? যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, যদি আপনি চান। না চাই আমার কোনো উপায় নাই। লও কখনই যাই। দেখুন, কালকের ব্যাপারটার জন্য আমি অনেক সরি। আসলে আমি এতটা রিয়াক্ট না করলেও পারতাম, তবে আমার মনে হয় কিছু কথা আপনাকে খুলে বলা দরকার। হ্যালো, সমস্যা কি কও? দেখুন, কখনো কাউকে শরীরের রং দিয়ে বিচার করা ঠিক না। রিফাত কালো হলেও সে একজন ওয়েল কোয়ালিফাইড ছেলে, অ্যান্ড আমি মনে মনে এমন কাউকেই খুঁজছিলাম, অ্যান্ড আমি ওকে পেয়ে অনেক হ্যাপি। সো আমি চাইবো আপনি আমাদের ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাবেন না। কও কি তুমি এটা? এই কাইল্লারে তুমি শাদি করবার চাও কালকা, তাহলে কি বুঝাইলাম আমি? দেখুন, রিফাতকে আপনি পার্সোনালি চিনেন না দেখেই হয়তো এইসব বাজে মন্তব্য করতে পারছেন। আমি আজকে আপনাকে ওর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আই হোপ ওর সাথে পরিচয় হবার পর আপনার সব ভুল ধারণা চলে যাবে। ও একজন অসাধারণ মানুষ। আমরা খুব জলদি বাচ্চা আছে তো? কি বললেন আমি বুঝতে পারি। না বুঝানোর মতন কিছু কই নাই আমি। ক্ষমা দেখো না আয়নায়, ওই আয়না আছে। বাট রাবি শুনি কি বলছো এসব, এরকম করছে কেন? কেমন করতাছি আমি? আমি কেমন করতাছি? মাখনের মতো সুন্দরী মাইয়াটারে বিয়া করে তুমি লিয়া যাবে গা? হ্যাঁ, আর নিজের ক্ষমাটা তুমি আয়নায় দেখবা না, আর ক্ষমায় দেখবা কি? আয়নার ভিতরে তো তোরে দেখনই যাব না। ওই যে কাইল্লা ওরা যখন যাব, ওই আয়নার দিকে চাইলে আয়নায় মাইন্ড করবো, আয়নায় ফাইটায় চুরমার হয়ে যাবো গা। এটা কি করলা তুমি? আমি কি আমার লিগা কইছি? আমি তো কইছি তোমার লিগা। এই কাইল্লা রেলিয়া তুমি কি করবা? ওই প্যান্ট ফিনছে, শার্ট ফিনছে, গলায় ফাঁসি লাগাইছে, সব ঠিক আছে, মাগার উই কি যায় তোমার লগে, যায় মানায়? হ্যাঁ, অরেলিয়া তুমি রাস্তায় নামতে পারবা? মাইন্সে আসবো না? চুপ! আর একটা কথাও তুই বলবি না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাবি, না হলে আমি তোকে জুতা পিটা করবো। এখানে কি কইতাছ তুমি? আমি তো আমার লিগা কই নাই, আমি তো তোমার লিগা কইছি। তোমার পাওনের আশা তো আমি ছেড়া দিছি। আমার তো কোনো দাবি নাই। আমি কইছি খালি কাইল্লারে বিয়া করবা না। তো সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা আমার কথায় আমার পার্সোনাল লাইফ, আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? তুই এক্ষুনি যাবি। যদি না গেছিস আমি আসলে তোকে জুতা পিটা করবো, কিন্তু বলে দিলাম। জাস্ট গেট আউট। সরি।
আয়নার ভিতরে তো তোরে যখনই দিব না, ওই যে কাইল্লা ওরা যখন দিব, ওই আয়নার দিকে চাইলে আয়নায় মাইন্ড করবো, আয়নায় ফাইটায় চুরমার হয়ে যাবো। কেমন আছো তুমি? ভালো আছি। আপনি? আছি, আল্লাহ ভালোই রাখছে। অনেকদিন পর দেখা হলো, তাই না? অনেকদিন পরে তোমার সাক্ষাৎ পেলাম। অনেকদিন, 10 বছর হয়ে গেছে না? মাগার আল্লাহর 30টা দিন না আমি তোমারে খুঁজছি। 30 দিনই খুঁজছি। বাংলাদেশের যেখানে যখন গেছি তোমারে খুঁজছি, আসমান জমিন এক কইরা খুঁজছি, মাগার পাইনি গা। এত খোঁজাখুঁজি করার কি আছে? আপনি তোমার বাসায় গেলেই পারতেন। এমন একটা সময় ছিল তখন তো সারাক্ষণ আমার বাসার সামনেই পড়ে থাকতেন। বাসা বাড়িতে খুঁজা তো মনের মানুষরে পাওয়া যায় না। মনের মানুষরে খুঁজন লাগে মনের ভিতরে। তো মনের ভিতরে খুঁজছি, অনেক খুঁজছি, পাইনি গা। এর লেগে তোমাকে বাড়ি আর যাই নাই। সেদিনের পর আমি আর আপনাকে কক্সবাজারে খুঁজে পেলাম না। খুব কষ্ট পেয়ে চলে এসেছিলেন বুঝি? না, কষ্ট কে লেগা পামু? কষ্ট পাই নাই। ওইসে কি আমারে না হালা একদিন পুলিশে ধরে লয়ে গেছিল। এত অনুরোধ করলাম যে ভাই ছেড়া দেন, আমারে ছেড়া দেন ভাই, শুনলো না। কেন? পুলিশ কেন ধরেছিল? ধরছিল, ধরনের মতন কাম করছিলাম আমি। ওই তুমি ওই দিন যে গারানি দিলে চোট পাইছিলাম আর কি। পরে ওই সি বিচে গিয়া বইয়া মদ খেয়ে লাইছি, খাইয়া টাল হয়ে গেছি গা। এর বাদে ওই রাস্তায় এক পোলারে মারছি। ওই পোলা আবার বলে কোন সদাগরের পোলা ছিল, আমি তো চিনি না। পুলিশে ধরছে, 14 সিগের ভিতরে হামদাইছে। এর লিগে তোমার লাগার দেখা হয়নি কে? কপালি এমন, এখন কি করবো কও?
মনে মনে অনেক দিন ধরে আপনাকে খুঁজছিলাম। এই হায় কও কি তুমি বি খুঁজছো আমারে? কেলা খুঁজছো কত? না আসলে আমি সেই দিনগুলোর জন্য অনেক সরি। আমি এতটা রিয়াক্ট না করলেও পারতাম। কি করব, নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি না কখনোই কারোর সাথে এত খারাপ বিহেভ করিনি, আর হয়তো করবো না। যাই হোক, আমি শুধু এই কথাগুলো বলার জন্য আপনাকে এত বছর ধরে খুঁজছিলাম। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। এইটা করণের লিগে নি? তাহলে না পায়া ভালাই হয়েছে। জানো, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি যে ভালোবাসছি, তোমারে মহব্বত করছি, ওটা তো দিল থেকে, ওইটা সাচ্চা ছিল, কোনো খামতি তো ছিল না। মাগার আমি পাইলাম না তোমারে, কেলা পাইলাম না। বহুত চিন্তা করি, কুল কিনারা পাই না। দেখুন, আমি বিবাহিত, আর তাছাড়া আমার এখন সন্তান আছে। এমন কিছু বলবেন না যেটাতে আমি বিব্রত ফিল করি। আম্মাজান কেমন আছেন? আমার বিয়ে এরকম একটা মায়া আছে, ওই যে ছাদে আইসক্রিম খাইতেছে। অনেক সুন্দর আপনার মেয়েটা। চান্দের লাহান পুতুইটা। মাও নিশ্চয়ই তার মতোই দেখতে। জানি না, ওর মায়ের দেয়নি কি আমি। মানে আপনার কথা ঠিক বুঝলাম না। না বুঝানোর কিছু নাই, ওরে আমি জন্ম দেই নাই, এতিমখানার থেকে নগদ টাকা দিয়ে কিনা নিয়ে আইছি। মানে আপনি বিয়ে করেননি? না, আমি শাদি করি নাই। কেন জানতে পারি? কেমবে গরম কও, তোমারই তো দিলের ভিতর থেকে খেদাইতে পারি নাই। একজনের দিলের ভিতরে রাইখা আর একজনের দিলের ভিতরে হামদাবো কেমনে কও? এক দিলে দুইজনের মানুষ জায়গা দেবার পারে না, সম্ভব না এটা। জায়গা ভাল লাগছে তোমার দেখা, ভালো থাকো। হ্যাঁ ওমা,
চিন্তা করছো ওর লগে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাব দোয়া করে দিলাম যাও গেল আচ্ছা চলো। আপনি তাহলে জান নাই? জানতে পারি কেন? যাইবার তো লইছিলাম মাগার আমার দিলের ভিতরতে কাঠা জানি বলে যাবের যাইস না রে গেলা তুমি নিজেই তো কইছ মাইন্সের মনের উপরে কোনো কন্ট্রোল চলে না। আরে ভাই বিশ্বাস করো বাসে উঠছিলাম আমি উঠা খালি বইছি লগে লগে ভিতরতে কাঠা জানি কইল তুই কই যাস যাবে হ্যাঁ এনে থিয়া একলা ওরে তুই ঢাকায় গিয়ে কি করবি উননের লগে লগে কাঠা জানি আমারে ছিটকায় বাসের ভিতরতে ফালাই দিচ্ছে। আপনি আমার সাথে ফাইজলামি করেন? আপনাকে কে বাস থেকে ছুড়ে ফেলে দিচ্ছে? হ্যাঁ নিজেই নিজেরা ফালাই দিছি বুঝো না গেলা। আমি আসলে কিছু বুঝতে পারতেছি না আপনি কেনই বা নিজেকে বাস থেকে ছুড়ে ফেলে দিলেন আর কেনই বা আপনি আমার পিছনে আঠার মতো লেগে আছেন। না বুঝনের কিছু নাই থিয়া আমার দিলটা চাইতা ছিল না তোমারে ছেড়ে যাওয়ার লিগা। তুমি নিজেই তো কইছ মাইন্সের মনের উপর জোরাজুরি চলে না। মাইন্সের মনটা হইলো গরু ছাড়া গরু ওরে বাইন্দা রাখুন যায় না। আমার মনটা গরু হয়ে গেছে ঘাস খুঁজতাছে পায় না তুই কি করবো কও। আচ্ছা ওই বাদ ওরা বাদ দিয়ে দাও মাগুর। মাগুর মানে? ওই যে গেল গা কাইল্লা ছেড়া জেল লগে কথা কইতেছিল ওরা দেখলে কি মনে হয় জানো যারা দইরা
পুষ্কুনির গাটলায় তাপ করে ফালাই, তারপর ডুমুরের পাতা দিয়ে গইসা সাদা বানায় মায়ের কই পটল দিয়ে রান্না দাও খামু। হোয়াট রাবিশ, আপনি সব কি বলতেছেন? ইংলিশ ক বাংলা ক যাই তুমি চাইলে 4 চাকা কিনা ভালামু, সমস্যা কি? দেখুন, জীবনে গাড়ি বাড়ি সবকিছু না, শিক্ষা দীক্ষা, ব্যক্তিত্ব বোধ এগুলো দরকার। ঠিক আছে, ব্যক্তিত্ব বোধের কথা বাদ দিলাম, কিন্তু লেখাপড়া? কোথায় যাচ্ছেন আপনি? দেখেন, আমি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছি। আমার জীবন সঙ্গী আমার চেয়ে বেশি না হোক, অন্তত পক্ষে আমার সমমানে শিক্ষিত হবে, এতটুকু তো আমি আশা করতেই পারি, তাই না? ওইটা কই পামু? কোনটা? না ওই যে লেখাপড়ার কথা তো কইলা, ওখানে ওইটা তো আমি করি নাই, ওখানে কি করবো, ওটা তো আর পাবো না। আর ব্যক্তিত্ব না কি কইলা, ওইটা কোন জায়গায় পাবো? যে আমার ক্লিয়ার করে ক, আমি লই নিলাম। দেখেন, এটা ক্লিয়ার করে বলার কোনো বিষয় না। ব্যক্তিত্ব জিনিসটার কোনো স্পেসিফিক ডেফিনেশন নেই। এটা যার থাকে তার থাকে, আর যার থাকে না তার কোনোভাবেই থাকে না। আর কাউকে ট্রেনিং দিয়ে ব্যক্তিত্ব সম্পূর্ণ করা যায় না। না বুঝছি, এবার ক্লিয়ার বুঝছি। তাইলে ওইটা তো আর কোনো জায়গায় পাওয়া যাবো না, সম্ভব না। তাইলে ওইটা বাদ, ব্যক্তিত্ব দরকার নাই। কি কও? আপনি অযথা আমার জন্য সময় নষ্ট করেন না। আমার মনে হয় না আমি আপনার জন্য ফিউচারে কিছু করতে পারবো। শুধু শুধুই আমার মন খারাপ হয়। খেলা তোমার মন খারাপ হয়ে গেলা? শর্মানের কিছু নাই, কও না আমারে। আপনি এমন সব আচরণ করেন, আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। আমি অযথাই আপনার সাথে খারাপ বিহেভ করি, পরে নিজের কাছেই খারাপ লাগতে থাকে। আর তাছাড়া লাস্ট 31st নাইটে আপনার সাথে যে ইনসিডেন্টটা হলো, আমি আপনার সাথে এত খারাপ বিহেভ করলাম, পরে বাসে যে একা একা কেঁদেছি। আমি আর চাই না আমি আপনার সাথে খারাপ বিহেভ করি। আপনি প্লিজ আমার পিছনে আর সময় নষ্ট করেন না। আপনি আমাকে আমার মতো ছেড়ে দিন। আচ্ছা, আপনি কি সেদিন নেশা করেছিলেন? না, দেখো আমি জিন্দগিতে তোমার মিছা কথা কোয়া পারবো না। মানে ওই দিন হয়েছে কি, আমি তো চিন্তা করছি তোমার লাগে কথা কমো, আমার সাহস নাই, কি করবো আমি? আমার দোষ কয় কি, মদ খা। আমি বিশ্বাস করে করছি কি, 2 গ্লাস পাগলা পানি খাই বলেছে, এক কাঁচা সাহস এত বেড়ে গেছে, গেলাম তোমার সামনে, ইচ্ছা মতন গাইলে গাইলেও মজা লাগে। সামান্য পাগলা পানি খেয়ে যদি অসামান্য পাগলামি করেন তাহলে কি চলবে? যাই হোক, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি আর অযথা সময় নষ্ট করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। তাহলে ওখানে আমি কি করব? কক্সবাজারে যদি কোনো কাজ থাকে কাজগুলো শেষ করুন, নিজের মতো করে সময়গুলো উপভোগ করুন, কিন্তু প্লিজ আমার পেছন পেছন ঘুরবেন না। আমি আপনাকে দেখলে এক প্রকার মানসিক চাপ অনুভব করি। আরে হালা, এখানে চাপের কি আছে? আমি তো কোনো চাপ। দেখুন, এ ব্যাপারে আমি আর কোনো কথাই বলতে চাই না। আমি শুধু একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনি আমার পেছনে ঘোরা বন্ধ করেন। আপনার জন্য আমার আর কিছুই করার নেই। গেলা কিছু করার নাই গেলা। ওফো, আপনি কেন বুঝতেছেন না? ওকে লিসেন, আপনি আমার মন পেতে যাচ্ছেন, রাইট? আপনি চাচ্ছেন আমি আপনাকে ভালোবেসে বিয়ে করে, তাই তো? কিন্তু এটা কখনোই সম্ভব না। গেলা সম্ভব না? গেলা সম্ভব না কারণ আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছি না। ইটস সিম্পল। আর তাছাড়াও কি হলো, চুপ মেরে গেলা? তাছাড়া কি কও? ফ্যামিলি আমার বিয়ে ঠিক করেছে। আমার হবু বর কক্সবাজারেই থাকে, ওইখানেই ব্যবসা করছে। ইনফ্যাক্ট আমি ওর সাথে এখানে দেখা করতে আসছি। কিছুটা দিন ওর সাথে থেকে অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি যদি আমার পেছন পেছন এভাবে ঘুরতে থাকেন, এটা কিভাবে হয় বলেন? আমি তো বিব্রতকর ফিল করি। আপনি প্লিজ এভাবে আমার পেছনে আর ঘুরবেন না।
যা হালায় ঘুরুম না তোমার পিছনে, যাও। আর পিছে পিছে ঘুরুম না, ঢাকা জামুকা, টেনশন লো না তুমি। যে ছেড়ারে বিয়া করবো অর্ডার দিছো নি? আমি গুলাম দিয়ে দিচ্ছি, দুজনের ট্যাগ লগে। আপনি আপনি এখানে কিভাবে আসলেন? বললাম গেলা, তোমার কথা দিয়েছিলাম না তুমি জেনে থাকবো আমি অন্য থাকবো। খারাইলে গেলা বহ। আপনি এখানে কিভাবে এলেন? হ্যাঁ উঠছি, বাসে উঠছি, এর বাদে আমি কিছু জানি না, সব ড্রাইভারে জানে। শ্যামলী পরিবহন ওরা গিয়েছে, যাও। তুমি কি হাইটা হাইটাইছো নাকি? বুঝলাম আপনি বাসে চড়ে আসছেন, কিন্তু এখানে কেন আসছেন? কক্সবাজার আহনের লেগে কি ভিসা লাগবে নি? হ্যাঁ, আকাশ বাতাস সাগর এগুলি দেখানোর অধিকার নাই আমার? আমি মানুষ না? আপনাকে যে কি বলা উচিত আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অসুবিধা নাই, কে তুমি বুঝো, বুঝনের বাদে কও, আমার সময় আছে। আপনি আসলে কি চান আমার কাছে বলেন তো? সব চাই। নির্লজ্জের মতো হাসতেছেন কেন? আপনাকে তো থাপ্পড় লাগানো উচিত। মারবা, মারো মারো মারো, সব গুনি আঙ্গুল বহায় দাও গালের ভিতরে। আচ্ছা, তুমি আমারে দেখলে এমবে চাইতে যাও গেলে? কি করছি আমি? কি দোষ? দোষ কি আমার? কও না। একটা মেয়ের ঘাড়ে ভূতের মতো ভর করে বসে থাকা, সারাক্ষণ ছায়ার মতো পিছে পিছে ঘোরা, এটা যে কত বড় অপরাধ এটা আসলে আপনার বোঝার মতো ক্ষমতা নেই। আপনি সলিড একটা স্টুপিড। আচ্ছা, এত ফাল পড়ে গেলা তুমি? তোমার দেহনের লেগে আমার দিলটা তোর পাইছে লেগায় পড়ছে। হ্যাঁ, তোমার খামচি দিছি আমি, আবার ইংলিশে গাইল দাও। চুপ, একদম চুপ। আপনি যদি এক্ষুনি আমার চোখের সামনে থেকে না গেছেন আমি আসলে আপনাকে থাপ্পড় লাগাবো। শোনো, কক্সবাজারের আকাশ বাতাস সাগর এখানে টাইম নেই আমার, দেখানোর ইচ্ছা নাই। আমার মহল্লা বহুত সুন্দর, আমি আইছি তোমারে দেখানোর লেগে। দেখছি দিলটা ভরে গেছে, তখন যদি তোমার ইচ্ছা করে যে আমার একটা চটকান আমার বা থাবড়া আমার বা মারো, ওই যে মারো, পাইতে দিছি, পাঁচটা আঙুল বহায় দাও। কি হলো, খাম্বার রকম খারাই রয়েছে কিলা? হ্যাঁ, মারবা মারো, বুঝছি তো, মারো। তুমি চটকানা মারবার চাইছো না? 7টা সমুদ্র 13টা নদী পার হইয়া তোমার দেহনের লেগে হেনে আইছে। এই কথাটা ইয়াদ রাখো, দিলে রহম আইব। আর মনে হয় সব কক্সবাজার আকাশ বাতাস সাগর এগুলি আমার কাছে কিচ্ছু না। তুমি আমার কক্সবাজার, তুমি আমার আকাশ বাতাস সাগর, তুমি আমার চোরাবালি, দুইবার যাবো নাই হয়ে যাবো আমি।
তো হয়ে গেছে। জাবের ভাই শুনুন, আমি আসলে ওই দিনের বিহেভিয়ারের জন্য অনেক সরি। আমি আসলে হঠাৎ করে আপনাকে ওই জায়গায় ওইভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি, আর যা তা বিহেভ করে বসলাম। না না ঠিক আছে, তো আমার তো উল্টা আফসোস হইতাছে, তুমি চটকানা দিলা না কেলা আমারে। প্লিজ জাবের ভাই এভাবে বললেন না, আই এম রিয়েলি সরি। না না আমি হাঁচাই কইতাছি, তুমি যদি ওই দিন আমার চটকানা দিতা আমারই কইলাম লাভ হইতো। লাভ হইতো মানে? লাভ হইতো না, তোমার হাতটা আমার গালে লাগতো। ভালোবাসা তো আমার গালে তুমি হাত দিবা না, চটকানা দিলেও তো হাতটা পাইতাম গালে। যোগ্যা যাই আমি। জাবের ভাই চলেন আমরা কোথাও যে বসে একটু কফি খাই। আপনাকে কিছু কথা বলা দরকার। দরকার হইলে কয়ে ফেলাইবা, কথা চাইবার এখন ঠিক না, গ্যাস্ট্রিক হয়ে মরে যাবে গা। কারণ আমি একটা কথা কই, এটা কিন্তু রাহুল লাগবো। তুমি আমার এখানে লিয়ে আইছো, আমি আইছি, কিন্তু কফি মফি সব বিল করলাম আমি দেবো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু আমার হাত থেকে ব্যাগগুলো পড়ে যাওয়ার সাথে সাথে আপনি হঠাৎ করে কোত্থেকে আসলেন? আমি তো আপনাকে আশেপাশে দেখলাম না। তার মানে কি ভিতরে ভিতরে তুমি আমার বিস্তারিত ছিল কি আচা না? না তা না, ব্যাগগুলো পড়ে যাওয়া মাত্রই আপনি হঠাৎ কোত্থেকে উদয় হলেন তাই আমি জানতে যাচ্ছিলাম। তুমি ডাইন মিহি চাইছো, আমারে পাও নাই। বাই চাইছো, আমারে পাও নাই। কেমনে পাইবা? আমি বরাবর তোমার পিছে পিছে আছিলাম, মাগার পিছে তুমি চাও নাই। হালা করছে কি এটা? হালা আগুন দ্বারা আনছে, জিবলা জুবলা সবকিছু পুড়ে গেছে। আমার এখন কেমন লাগে হালায়। এটা কি কফি খেলাম না পেট্রোল বোমা খেলাম? হালায় জেন্দা জেন্দা গেছে, পুড়ে গেছে। এটা যদি বক্সি বাজার হইতো না, হালা লুলা করে ফেলায় কেমন লাগে কও? এটা বলার কি আছে? কফিতে তো গরম ধোয়া উঠছে, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠান্ডা হয়ে বসুন। আচ্ছা নি মানে তুমা উড়তা ছিল, আমি দেখিনি। খেলা দেখিনি কত। আসলে কি হয়েছে জানো? তুমি আমার সামনে বসা না, তুমি আমার সামনে থাকলে আমি আর কিছু দেখবো, দুনিয়ার কিচ্ছু দেখবো না। আমি তো খালি তোমারে দেখবো, সব আউট অফ ফোকাস। দেখুন আপনি খামোখা আপনার সময়গুলো আমার পিছে নষ্ট করছেন। আপনি যা চাচ্ছেন তা কখনোই সম্ভব না। খেলা সম্ভব না খেলা? আমি কি হালা মানুষ না, পায়জামা আমি? এখানে মানুষ অমানুষের প্রসঙ্গ আসছে না। আপনি একজন মানুষ এবং খুবই ভালো একজন মানুষ। জীবনের কাছে আমারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু আমার এই চাওয়া পাওয়ার সাথে আপনার অবস্থা ম্যাচ করছে না।
কেলা আমার অবস্থানের লগে ম্যাচ করবো না আলায় কি নাই আমার বক্সিবাজার আমাকে বাড়ি আছে ব্যবসাবাদী আছে বড় বড় আত্মীয় স্বজন আছে কোনটা নাই ও 4 চাকা নাই তো এই কাইল্লারে তুমি বিয়া করা পারবা না এটা আমি মানব না আমার জান শেষ হয়ে গেল এটা আমি মানব না আমার খাঁচার ভিতরে যতক্ষণ জান আছে এইটা আমি মানব না তুমি সুন্দর দেখে একটা পোলারে বিয়া করো আমার কোনো সমস্যা নাই হ্যাঁ কাইল্লার সরি জাস্ট শাট আপ হি ইজ মাই ফিয়ান্সে and I'm going to marry him, okay? আমি বুঝছি তুমি চেচ্ছো কিন্তু বাংলায় না করলে তো বুঝুম না আমি আচ্ছা ঠিক আছে সে আমার হবু বর আমার ফ্যামিলি থেকে তার সাথে বিয়ে ঠিক হয়েছে আমরা বিয়ে করছি তার ফ্যামিলি কেয়ার ফ্যামিলি ওই কাইল্লারে বিয়া করবা কি লিগা তোমার লেগা পোলা আমি দেখু দলা দেখে পোলা দেখু ওরে দেখলে কি ওরে এসিড খাওয়াইলেও দলা হইব না জানো তুমি 2 কেজি এসিড খাওয়াইলে হইব না দলা পোলা আমি দেখবো বিদেশে আমার ফ্রেন্ড আছে বিয়া করছে কবু তালাক দেয় পর Just shut up and get out! Please, just take him out of here. কাইল্লারে বিয়া করলে খবর আছে কথা কয়ে যে তোমার কাইল্লারে যদি বিয়া করো তাহলে আমার দাবি আছে Just take him. Please. আগে নিজে মইরা যাবো তারপরে কাইল্লারে মারবো না কি কই আগে ওরে মারবো তারপর নিজেরে মারবো আপনি সব কি বলতেছেন ইংলিশ কো বাংলা কো যাই কো এই কাইল্লারে তুমি বিয়া করা পারবে না এটা আমি মানব না আমার জান শেষ হয়ে গেল এটা আমি মানব না আমার খাঁচার ভিতরে যতক্ষণ জান আছে এটা আমি মানব না তুমি সুন্দর দেখে একটা পোলারে বিয়া করো আমার কোনো সমস্যা নাই হ্যাঁ কাইল্লা সরি হাসতেছেন কেন ওকে এটা আস্থা চিহ্ন যাই হোক আজকে কি আপনি ফ্রি আছেন নাকি খুব বিজি না ফ্রি আছি কোনো কাম নাই কেলা কিছু করার লাগবে না যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমার সাথে একটা জায়গায় যেতে হবে যদি আপনি চান না চাই আমার কোনো উপায় নাই লও কখনই যাই দেখুন কালকের ব্যাপারটার জন্য আমি অনেক সরি আসলে আমি এতটা রিয়াক্ট না করলেও পারতাম তবে আমার মনে হয় কিছু কথা আপনাকে খুলে বলা দরকার হ্যালো সমস্যা কি কও দেখুন কখনো কাউকে শরীরের রং দিয়ে বিচার করা ঠিক না রিফাত কালো হলেও সে একজন ওয়েল কোয়ালিফাইড ছেলে অ্যান্ড আমি মনে মনে এমন কাউকেই খুঁজছিলাম অ্যান্ড আমি ওকে পেয়ে অনেক হ্যাপি সো আমি চাইবো আপনি আমাদের ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাবেন না কও কি তুমি এটা এই কাইল্লারে তুমি শাদি করবার চাও কালকা তাহলে কি বুঝাইলাম আমি দেখুন রিফাতকে আপনি পার্সোনালি চিনেন না দেখে হয়তো এইসব বাজে মন্তব্য করতে পারছেন আমি আজকে আপনাকে ওর সাথে পরিচয় করে দিতে চাই আই হোপ ওর সাথে পরিচয় হবার পর আপনার সব ভুল ধারণা চলে যাবে ও একজন অসাধারণ মানুষ